মাত্র এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং রিমুভ করার পরে সেগুলো যে কোনো মাইক্রোসাইট স্টকে আপলোড করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন। তো আপনি যখন কাজ করতে যাবেন তো তখন আপনার অবশ্যই অ্যাডোবি ফটোশপ লাগবে। যাদের আছে তো ভালো কথা, না থাকলে আপনি আপডেট যেটা এটা ডাউনলোড করবেন। আর সেটা ডাউনলোড করার জন্য এই রবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের উপর এই যে দেখেন মোর আছে, মোরের উপর আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন্ট হয়ে যাবেন। হওয়ার পরে আপনি এখান থেকে যেটা আমি সফটওয়্যারের লিঙ্ক দেবো ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে যে অ্যাডোবি ফটোশপ এটা চলে আসবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এখানে দেখতে পারবেন নিউ ফাইল, এই নিউ ফাইলের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এই কাস্টম দেখতে পাচ্ছেন, এই কাস্টমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হাইট আপনার মন মতন দিবেন। সো আমি এখানে 4000 বাই 4000 দিয়ে রাখছিলাম আগে, সেটা শো করতেছে। তো এখানে রেজুলেশন অবশ্যই আপনি 300 দিবেন, কারণ যারা পিএনজি টিতে কাজ করবেন অবশ্যই রেজুলেশন 300 লাগবে। তো যাক আপনি এখানে 300 দিলেন। কালার মোড এখানে আরজিবি কালার দিবেন, অবশ্যই আরজিবি কালার ছাড়া নিবে না, সেখানে আরজিবি কালার দিবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েটের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখেন ফাইল, এই ফাইলের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ, এই নিউর উপরে ক্লিক করতে পারেন অথবা ওপেন এর উপরে ক্লিক করতে পারেন। সো আমি ওপেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর মনে করেন আমি এই যে এখানে আমার সুবিধার্থে নিয়ে চলে আসছে একটা ছবি, এটার উপর আমি ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন, দেখেন এটা আমি ওপেন করলাম। এখন এটা আপনার দেখেন 25 ভার্সনে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে, 24-এও আসবে। সো বিগতগুলো হয়তো বা থাকবে না, আপনি আপডেট করে নেবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেটা ডাউনলোড করে ইনস্টল দিলে হয়ে যাবে। তো দেখেন আমি যেহেতু বলছি এক ক্লিকে জাস্ট এই ছবিটা নিয়ে আসলাম। আনার পরে দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার পরে জাস্ট আমি একটা ক্লিক করব। তো দেখেন এক ক্লিকে রিমুভ হয়েছে কি না এটা দেখেন, অনেকেই তো জানেন যারা এক্সপার্ট আছেন। তো দেখেন খুব স্মুথলিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তো এটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এখানে দেখেন আমি Ctrl Z দিই, এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, ঠিক না? এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আনলে আপনার রিমুভ করতে খুবই সুবিধা হবে। সো অনেক বিভিন্ন ধরনের ছবি থাকবে, সেটাও আপনি কি করবেন, এই সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন। আর এটা আমি একটা প্রম্পট আপনাদের দেখাচ্ছি। এই জিনিসটা দেখেন আমি মিডজার্নি থেকে করছি, এই যে প্রত্যেকটা জিনিস ছবি তৈরি করছে। এখানে দেখেন 3D মানি ট্রি আইকন আইসোলেট অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আমি দেওয়াতে এই ছবিটা তৈরি করে দিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিয়েছে। প্রত্যেকটা ছবির দেখেন ব্যাকগ্রাউন্ড আমি সাদা করে নিছি। এই প্রম্পটটা যদি আপনি মিডজার্নিতে দেন প্রত্যেকটা জিনিসে আপনার এরকম ব্যাকগ্রাউন্ডটা সাদা দিবে। দেখেন কালারফুল ছবি দিলেও ব্যাকগ্রাউন্ড সাদা। সো আপনার এটা রিমুভ করতে কিন্তু সুবিধা হবে। সো এটা দেখেন আমি যেহেতু রিমুভ ভিজে আবার করি, তো দেখেন এটা যেহেতু রিমুভ হয়ে গেছে, এখন কি করব আমি এই যে দেখতে পাচ্ছেন ইমেজ, এই ইমেজের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে ইমেজ সাইজ, আমি বলতে আপনারাও করবেন, যাক ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে হাইট ওয়াইট এখানে আপনার মন মতন দিবেন। সো এখানে অটো নিয়ে নেছে, তো আমি এখানে রেজুলেশন কত দিই 300, আর এখানে হাইট আমি এখানে কত দেবো 6000 দিই। 6000 দিছি, এখানে 6000 বাই 4000 অটো নিয়ে নেছে। দেখেন এই যে একটা অটো আইকন, এই অটো আইকনটা এরকম অটোমেটিক দিয়ে দেবেন। সো এখানে আমি যদি 6000 করে দেখেন এটা চেঞ্জ হচ্ছে না। তো এখানে অটো আইকনটার উপর ক্লিক করলে অটোমেটিক আপনার নিয়ে নেবে। আমি এখানে 6000 দিই, দেখেন এখানে 4000 নিয়ে নেছে। আর এখানে আমি প্রথম কি করব 300 দিয়ে নেব, সরি 30,000 হয়ে গেছে, 300 দিলাম। আর এখানে আমি কি করলাম দেখেন 6000 দিলাম। তাহলে আগে কি করবেন রেজুলেশন এখানে 300 দিয়ে নেবেন, দেওয়ার পরে এখানে জাস্ট ওকে করে দেন। দেখেন এটা আমার রেডি। এখন কি করব আমি এটা ফাইলে যাচ্ছি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি ডেস্কটপে গেলাম। দেন এখানে যা আছে দেখেন পিএনজি ফরম্যাট আছে, এখানে অবশ্যই পিএনজি ফরম্যাট করে নেবেন। দেন এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কি করবেন এখানে জাস্ট ওকে করলেন। ওকে করলে এটা দেখেন সেভ হয়ে গেছে। এটা একটু আমি যাই, সেভ হয়েছে।
তো এটা দেখেন এখানে আমি বিডি রোবল দিয়ে এটা আছে, এটা তৈরি হয়ে গেছে, পিএনজি সুন্দর করে পিএনজি হয়ে গেল। তো এটা আমি কেটে দিচ্ছি, এটা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে সমর, এখন প্রপার্টিস এটার পর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিটেলস এটার পর আমি ক্লিক করলাম। তো দেখেন ডাইমেনশন আমি দেখব 6000 গুণ 4000 দিছি সেটা আছে কি না। তো এটা তার মানে আপলোডের যোগ্য হয়ে গেছে। তো এটা আপলোডের যোগ্য যেহেতু হয়ে গেছে, সো আমার এটা রেডি। আর এখানে দেখেন 300/300 ডিপিআই আছে, সো এটা রেডি। ওকে, এখন মজার একটা জিনিস দেখা, এটা রাইট ক্লিক করি, সিমোর অপশন, প্রপার্টিস, ডিটেলস। এখন দেখেন টাইটেলটা কিন্তু ওই যেটা আমি দেখাইছি ওই টাইটেলটাই আছে, রেটিং এখানে আপনি ক্লিক করলেন। আর ট্যাগটা দেখেন, এটা আইএম স্টোকার স্টুডিওতে আমি করে নিচ্ছি, এখন এটা ট্যাগটা এখানে বসে গেছে। সো একটা জিনিস দেখেন, আপনার বারবার এটা করা যাবে না, মানে লাগবে না আর কি। সো ট্যাগটাও এখানে আছে, সো আপনি এটা অ্যাপ্লাই দিলে মানে এসইওটা করতে পারবেন। আমি মিডজার্নিতে করলে কি হয় একটা জিনিস আপনাদের দেখাই, আইএম স্টোকার স্টুডিওতে যাই। তো দেখেন মিডজার্নিতে আমি যখন করছি এই যে ছবিগুলো, এগুলো দেখেন ট্যাগ টাইটেল বসানো না, একটার উপর ক্লিক করলে দেখেন এখানে ডিসক্রিপশনে এটা থাকে যাচ্ছে। সো এটা দিয়ে আমি এর আগে ভিডিওতে দেখাই দিছি। সো মিডজার্নির একটা জিনিস আছে কি, এই টাইটেলটা আপনার বারবার আনা লাগবে না, কষ্ট করা লাগবে না, এখানে এরকম থাকবে, জাস্ট আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারবেন, মানে টাইটেলে দিতে পারবেন। তো দেখেন এরকম আপনি টাইটেলগুলো দিলে আপনার সুবিধা হবে। তো কাজের সুবিধাতে আমি এটা করছি। আর একটা আপনাদের ছবি দেখাই, এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছবি আমি মিডজার্নিতে তৈরি করছি। প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার কি করছি, সাদা ব্যাকগ্রাউন্ড আমি করে নিছি। দেখেন আসলে আপনি যত মানে কাজ সহজ করবেন তত আপনার সুবিধা হবে আর কি। আমি এই যে সবসময় জানি চেষ্টা করি সহজে করার জন্য। এখন এটা যদি আমি বলে মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিতাম তাহলে কি হতো, এখানে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে ঝামেলা হতো। সো এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি করলে খুব সহজে করতে পারছি। দেখেন ছবির কোয়ালিটিগুলো কত সুন্দর হয়েছে মিডজার্নি থেকে। তো আপনারা চাইলে মিডজার্নি কিনে এরকম সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারেন। ও আপনাদের আর একটা কথা বলি, আপনারা যারা ফ্রি টুলস ব্যবহার করতেছেন, বর্তমান দেখেন রিক্রাফট কিন্তু ফ্রি টুলস দিয়ে আপনার কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে না। সো এটা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে ছবি আপলোড করলে 100% আপনার আইডিটা ব্যান্ড হবে। তো আপনি ফ্রি টুলসের পিছনে না খুঁজে আপনি কিছু টাকা খরচ করে একটা প্রো কিনে নিয়ে আনলিমিটেড ছবি তৈরি করেন, সো আপনার অ্যাকাউন্টের কিন্তু একটা সেফটি থেকে যাবে। তো আপনাদের একটা জিনিস দেখাই, এই যে একটা ভাই আমাকে মেসেজ দিয়েছিল অলরেডি যে কত টাকা দিয়ে কিনছেন, মানে আমি একটা বলছিলাম না যে আমি একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনছি, শুধু আমি একাই কাজ করতেছি। তো সেটা কিনে আমি ৭৫,০০০ প্লাস ফাইল বানাইছি। তো ওটা দিয়ে এখন আমি প্রত্যেক দিন আপলোড করতেছি আর কি। তো দেখেন এখানে সে বলছে কত টাকাতে কিনছেন, আমি কত টাকাতে কিনতে পারবো, সে একটা স্ক্রিনশট দিয়েছে $10 আর কি। তো এখানে মাত্র কয়টা ১,০০০ ফাইল তৈরি করবে $10 দিয়ে, তারপরে 3টার ইমেজের বেশি একসাথে তৈরি করতে পারবে না। সো এগুলো আপনি $10 দিয়ে এই মাত্র ১,০০০ ফাইল না বানায় আপনি $10 কিন্তু মনে করেন আপনার যদি চান আমি একটা টিম বানাই দিতে পারি, আমার কথা মতন যদি আপনার কাজ করেন, মনে করেন আপনি ৫-৭ জন মিলে একটা টিম তৈরি করলাম, ওই টিম দিয়ে আপনারা মনে করেন এই প্রো প্যাকেজটা কিনে নিলেন, আনলিমিটেড কিন্তু আপনারা ছবি তৈরি করতে পারছেন। সো এখানে কিন্তু আপনার টাকা খরচটা কমে গেল। তো এরকম যদি কয়েকজন মানে চান, চাইলে আমি কি করব, একটা টিম বানাই আপনাদের কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারবো, কারণ যেহেতু আমার ডুয়েল কারেন্সি কার্ড আছে। সো এইটুকু উপকার আপনাদের করতে পারবো। বাট এটুকু করতে পারি, আপনারা অবশ্যই কিন্তু কাজ করতে হবে, প্রত্যেক দিন ১,০০০ ফাইল বানাবেন, নাহলে আপনার কিন্তু টাকা লস হিসেবে। তো যাই হোক, আপনারা যদি মিডজার্নি এরকম টিম হিসেবে নিতে চান অবশ্যই করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি যদি এরকম রেসপন্স পাই যে না এরকম ৫-৭ জন করে বা ১০ জন কেউ নিতে চাইছে, সো আপনাদের আমি কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।